This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ফের পাকিস্তানে যুদ্ধজিগির অপারেশন সিঁদুরে মার খেয়েও সবক শিখল না ইসলামাবাদ। পাকিস্তানকে সিন্ধুর জল দিতে হবে ভারতকে, জল না দিলে আবার যুদ্ধ করব, সিন্ধু সহ 6টি নদী দখল করব। পাক পার্লামেন্টে ফাঁকা আওয়াজ বিলাওয়াল ভুট্টোর। আগেও সিন্ধুর জল নিয়ে বিলাওয়াল ভুট্টো আওয়াজ তুলেছিলেন যে জল না দিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ, এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট মিমের শিকার হতে হয়েছিল বিলাওয়াল ভুট্টোকে। এবার আবার সংসদে দাঁড়িয়ে এই দাবি করছেন যে ভারতের নদী দখল করব। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের কাছ থেকে আরো আপডেট নিয়ে নিই। অয়ন, এবারে সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মার খেয়েও শিক্ষা হলো না পাকিস্তানের। না, যে দেশ নিজের দেশের অংশ বালুচিস্তান, সেটাই বালুচ লিবারেল আর্মির হাতে কার্যত তুলে দিয়েছে আত্মসমর্পণ করার ভঙ্গিমায়। সেই দেশ ভারতবর্ষে এসে সেখানে তার সামরিক সম্ভার সেগুলো প্রদর্শন করে ভারতবর্ষের উপর ভীতি সঞ্চার করে এখানকার নদী দখল করবে। তুমি ঠিকই বলেছো, এটা নিয়ে মাঝে যেমন মিম তৈরি হয়েছিল, আবার কয়েক ঘন্টার মধ্যে হয়তো মিম তৈরি হতে চলেছে, কারণ পাকিস্তানের লজ্জা নেই। পাকিস্তান সত্যিই নির্লজ্জ একটা দেশ, এবং এই মুহূর্তে পাকিস্তান এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত বেহাল এবং বেআব্রু। তার মধ্যে এই যে সংসদে ভাষণ, এখানে বিলাওয়াল ভুট্টোকে বলতে শোনা গেছে তিনি প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াচ্ছেন, অর্থাৎ দেশবাসী তাদের কর্মসংস্থান, তাদের স্বাস্থ্য, তাদের বেসিক জীবনের যে রিকোয়ারমেন্ট, সেদিকে কিন্তু এই মুহূর্তে বাজেটে তিনি আর অর্থ দিতে পারছেন না। সেটা কেন দিতে পারছেন না, সেটার কারণ এই মুহূর্তে গোটা বিশ্ব জানে। কারণ পাকিস্তান ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেখান থেকে প্রচুর কোটি কোটি টাকা লোন নিয়ে দেশ চালাচ্ছে। ঋণের টাকায় যে দেশ চলছে, সেই দেশের প্রতিরক্ষা বাজেট সেখানে বরাদ্দ বাড়াতে গেলে একটা জাস্টিফিকেশন চাই, এবং পাকিস্তানের হাতের কাছে এই মুহূর্তে সহজ সরল জাস্টিফিকেশন ভারতের উপর হুঁশিয়ারি দেওয়া। ঠিক সেই কারণেই নিজের দেশের চাপ সামলাতে বিলাওয়াল ভুট্টো কথা বলে ফেলেছেন বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণরা মনে করছেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন। ঠিক কি বলেছেন বিলাওয়াল ভুট্টো একবার শোনাই। भारत के लिए दो ही ऑप्शंस, या वो सिंतास मुआहिदा मान ले, इंटरनेशनल कानून के मुताबिक अमल दरामद करे, उनका अवाम को अपना हिस्सा का पानी, हमारा अवाम अपना हिस्सा का पानी। अगर वो नहीं मानते सिंतास मुआहिदा को, डैम और कनाल्स निकालने की कोशिश करेंगे, तो फिर पाकिस्तान जंग करेगी और हम 6 के 6 दरिया के पानी अपने अवाम को दिलवाएंगे। 6টা নদী পাকিস্তান দখল করে ছাড়বে যদি ভারত জল আটকানোর চেষ্টা করে। ভারত জল আটকেছে, ভারত জল আটকাচ্ছে, এই বোধটা কি বিলাওয়াল ভুট্টোর আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। से भारत आज तक कह रहा है कि ये सीज फायर नहीं, ये पॉज है। भारत आज तक कह रहा है, ये ट्रेलर था, बाकी मूवी आगे आपने देखना है। उनका वजीर आजम कह रहा है पाकिस्तान के नौजवानों को कि रोटी खाओ वरना मेरा गोली खाओ। इस सूरत हाल में पाकिस्तान और हमारा सिंतास मुआहिदा तोड़ने का ना सिर्फ उन्होंने धमकी की है, उनका वजीर ने कल भी कहा कि इसको हम बहाल नहीं करेंगे। तो इस सूरत में पाकिस्तान ने जरूर उस जंग का तैयारी करनी है। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস রয়েছেন আমাদের সঙ্গে। ক্যাপ্টেন দাস, যখন বিলাওয়াল ভুট্টো সংসদে দাঁড়িয়ে এই কথা বলছেন, তাহলে কোথাও গিয়ে কি এই বার্তাটা তিনি দিতে চাইছেন যে আবার যুদ্ধের একটা সম্ভাবনা রয়েছে এবং পাকিস্তান সেই পথে যাবে, এবং এটাকে আমরা নিঃসন্দেহে একটা হাস্যকর বক্তব্য হিসেবে ধরতেও পারি, কিন্তু এর পেছনে কি সেটাও কিন্তু চিন্তা। সবচেয়ে বড় চিন্তা পাকিস্তানের হচ্ছে কি, মিস্টার বিলাওয়াল ভুট্টো বলছেন পার্লামেন্টে, কিন্তু কথাটা কিন্তু অনেকটাই কিন্তু সৎ বলছেন। কথাটা হচ্ছে কি, যদি ওদের জল না যায়, ওদের কাছে পৌঁছয়, তাহলে ওখানে চাষবাস হবে না, ফার্মিং, এগ্রিকালচার সব বন্ধ হয়ে যাবে। আর যখন এগ্রিকালচার বন্ধ হয়ে যাবে, তখন একদম ওদের ইকোনমি পড়ে যাবে। তো এখন ওরা চেষ্টা করেছে ইউএনএতে, ওরা চেষ্টা করছে অর্গানাইজেশন অফ ইসলামিক সামিটে সব জায়গায় প্রেশার করার জন্য ভারতের উপরে, কিন্তু কিছুই লাভ হয়নি। তো এখন ওদের কাছে উপায়টা কি আছে? তো এখন হুমকি দিচ্ছে কি আমরা যুদ্ধ করব ভারতের সাথে।
তো যদিও হাস্যস্কর কিন্তু অনেকটাই কিন্তু ঠিক, মানে আমি বলবো মানে উচিত কথাই বলছে, ভারতের সাথে যুদ্ধ করা ছাড়া ওদের কিছু নেই। আর আমরা তো বলেছি আমরা এখন পজ বাটনে আছি, যদি ওরা যুদ্ধ করতে চায় তা আমরা তৈরি আছি। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন দাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।